প্রায় 114 বছর আগে প্রসন্নলাল চৌধুরী দেবীর প্রথম আরাধনা শুরু করেন চৌধুরী পরিবারে। জানা যায়, প্রসন্নলাল চৌধুরী পরিবার সূত্রে প্রায় 5000 বিঘা জমির মালিক ছিলেন। ছিল তার 6 ছেলে। এই 6 ভাইয়ের 23 জন সন্তান। তারাই এখন চৌধুরী বংশের বংশধর। পরিবারের কুলদেবতা দেবী দুর্গা। দুর্গার নামে রয়েছে 27 বিঘা জমি ও পুকুর। দেবী দুর্গার নামে থাকা এই সম্পত্তি থেকেই প্রতি বছর পুজোর খরচ উঠে আসে বলে জানালেন পরিবারের সদস্যরা। আমার 88 বছর বয়স। আমার শ্বশুর মশাইয়ের ছোট ছেলের বউ। তখন আপনি যখন এসেছিলেন, কত বছর আগে এই বাড়িতে এসেছেন, আর এখন তখন পুজো কেমন ছিল? জাঁকজমক আরো বেশি হতো। বাদনিয়া এই সমস্ত আরো বেশি হতো। আমার শ্বশুর মশাইয়ের কাছি থেকে পণ্ডিত আসতেন। এখন কি কি হয়? এখন 3 ঠাকুর থাকতো, এখন 1 ঠাকুর। দিন দিন কমছে জমি। হ্যাঁ, আমরাই সব জোগাড় দিই, না খেয়ে উপবাস করে নিয়ম নিষ্ঠা করে সেইভাবেই পূজা হয় এখন। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে চণ্ডী মঙ্গলের কাহিনীও। পুজোর ষষ্ঠীর দিন থেকে নবমী রাত পর্যন্ত চণ্ডী মঙ্গলে গানের আসর বসে পুজোকে কেন্দ্র করে। আমার পিতামহ প্রসন্নলাল চৌধুরী পুজোটাকে চালু করেছিলেন। উনি হচ্ছে এখানকার স্থপতি করে যেতে পারে করে। তো এখন বিশেষত্ব বলতে এখানে আমাদের চণ্ডী মঙ্গল পুজো হচ্ছে। তাছাড়া সন্ধি পুজো হচ্ছে। সন্ধি পুজো তো এখানে আগে যেমন বলি হতো, এখন বলি টলি হয় না। এখনও পুরনো নিয়ম নীতি মেনেই পুজোর আয়োজন করেন চৌধুরী পরিবারের সদস্যরা। আধুনিকতার ছোঁয়া লাগলেও বনেদিয়ানা বজায় রেখে হয়ে আসছে চৌধুরী পরিবারের পুজো। তবে পরিবারের সদস্যদের মধ্যে 13 পরিবার গ্রামে থাকলেও বাকিরা কর্মসূত্রে থাকেন বাইরে। কিন্তু পুজোর দিনগুলিতে পরিবারের প্রতিটি সদস্যই একত্রিত হন। এবং আশেপাশে গ্রামে পুজো হতো না, এই গ্রামেই পুজো হয়। আশেপাশে যত গ্রামের লোক মঙ্গলচণ্ডী গান টান এগুলো সব শোনে, আরতি টারতি দেখে। একদম সন্ধ্যা অন্তে একদম আরতি শুরু হয়ে যায়। নবমীর দিন গোটা গ্রামের কয়েক হাজার মানুষকে প্রসাদ পরিবেশন করেন চৌধুরী পরিবারের সদস্যরা। তো আয়ের উৎস আছে, জমি আছে প্রায় 27 বিঘা, একটা পুকুর আছে, সেটার থেকে একটা আয় হয়। সেইটা দিয়ে আমি পুজোর না, তা বাদেও যাদের জীবার দায়িত্ব নেয় সেখানে হয়তো মোটামুটি ওদের 75-1 লাখ টাকা খরচ হয়ে যায় আরও এক্সট্রা। গ্রাম্য পরিবেশ, গ্রামের মাটির ঘর বারান্দা, পুজোর মণ্ডপের খিলান, পুজোর মণ্ডপ সবকিছু যেন সারা বছর অপেক্ষা করে থাকে পুজোর 5টি দিনের জন্য। যেমনটা প্রতি বছরের ন্যায় করছে এবারও। তিথি অনুযায়ী পুজো আসতে বাকি এখনো কয়েকদিন। তবে বৈদুল গ্রামের চৌধুরী বাড়ির পরতে পরতে কান পাতলে যেন ভেসে আসতে শুরু করেছে আগমনীর সুর। এই চৌধুরী বাড়ির পুজো 23 ভাই একত্রিত হয়ে থাকেন এই পুজোর দিনগুলিতে। তারা সারা বছর তাকিয়ে থাকেন পুজো কবে আসবে। এই পুজোকে সামনে রেখে ইতিমধ্যেই চৌধুরী বাড়ির আয়োজন শুরু হয়ে গেছে। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, NKTV বাংলা।